Hey, Assalamu alaikum. This is me, Muhammad Imtiaz Alam, in front of all of you once again. I hope that you all are doing great. I am also, Alhamdulillah. You all are welcome in Imtiaz English Academy once again. I gonna teach you in this video a most important part or things in our life. তথা আমরা আজকে একটি অনেক ইম্পর্টেন্ট বিষয় শিখে নেব, যেটি হচ্ছে যেটিকে বলা হয় ইংলিশে সেলফ ইন্ট্রোডাকশন তথা আত্মপরিচয়। কারোর সামনে বা কোথাও গিয়ে আমরা কিভাবে নিজের বিষয়ে কিছু বলবো, বাংলায় নয় বরং ইংলিশে। ওকে, তো আমরা যে কোনো জায়গায় গিয়ে যে কোনো ব্যক্তির সামনে কিভাবে ইংলিশে স্মার্টলি নিজের বিষয়ে কিছু বলবো। ওকে, আচ্ছা, একটু ভাবুন তো যে আমরা কারোর সামনে গিয়ে বা কোথাও গিয়ে কোনো ব্যক্তিকে নিজের বিষয়ে কিছু বলতে গিয়ে প্রথমে কি বলি? এক্স্যাক্টলি নিজের নাম বলি, তাই না? জি অবশ্যই, কেন নয়। তো এই নিজের নামটা কিন্তু বিভিন্নভাবে বলা যায়। যেমন আমরা বলতে পারি যে ইংলিশে মাই নেম ইজ, মাই নেম ইজ, মাই নেম ইজ বলার পর এখানে তুমি তোমার নাম বলে দেবা। ওকে, মাই নেম ইজ, এরপর দেওয়া আছে গ্যাপ। তো এই গ্যাপে তোমার যে নাম তুমি নিজের ফুল নাম বলে দেবা। ধরলাম আমি বললাম যে মাই নেম ইজ মোহাম্মদ ইমতিয়াজ আলম, ইমতিয়াজ আলম। আচ্ছা, এরপরে বলবো যে ইউ ক্যান কল মি অ্যাজ ইমতিয়াজ, তথা ইউ ক্যান কল মি অ্যাজ ইমতিয়াজ। এর মানে হচ্ছে যে আমার নাম মোহাম্মদ ইমতিয়াজ আলম, আপনি আমাকে ইমতিয়াজ বলে রাখতে পারেন, এমনটাই। তথা আপনার ডাক নাম আপনি এখানে অ্যাড করতে পারেন স্মার্টলি। ওকে, সো দিস ইজ ওয়ান ওয়ে টু introduce yourself, to introduce your name with someone. Okay, so please on the other hand আমরা বলতে পারি যে আই অ্যাম, কি বলা যাবে? শর্টকাট আই অ্যাম। এখানে আই অ্যাম বলার পরে নিজের নাম এখানে আমরা বলতে পারি, যেমন আই অ্যাম ইমতিয়াজ, এরকম। অথবা থার্ড পয়েন্ট, 3 নম্বর সিস্টেম হচ্ছে সব থেকে স্মার্ট। এটি হচ্ছে আমি কিন্তু প্রথমে এসে বলেছি যে হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মোহাম্মদ ইমতিয়াজ আলম, দিস ইজ মোহাম্মদ ইমতিয়াজ আলম। লেট মি রাইট, দিস ইজ, এরপরে বলবা নিজের নাম। ওকে, যখন তুমি একাধিক ব্যক্তির সামনে যাবা, গিয়ে বলবা নিজের নামটি, তখন তুমি এই যে 1 এবং 2 বলবা না, না বলে বলবা যে দিস ইজ বলে নিজের নাম বলবা। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের একটা স্মার্ট ওয়ে, একটা কি বলি, একটা স্মার্ট সিস্টেম। ওকে, আচ্ছা, নেক্সট ওয়ান ইজ, তো খুব বেশি ভালো হয় যদি নোট করা যায়, তথা আমি যাই এখন লিখতেছি বোর্ডে, যেভাবে লিখতেছি নোট করলে খুব ভালো হয় বোধ হয়। ওকে, থ্যাংক ইউ। তো আমরা নিজের নাম বললাম, নিজের নাম বলার পরে
সেকেন্ড কাজ আমাদের, দ্বিতীয় কাজ সেটা হচ্ছে কি, যে লিভিং প্লেস, তথা তুমি কোন জায়গায় বসবাস করো, তোমার বাসা কোথায়, এটা বলতে হবে। ওকে, তাহলে আমরা ধরলাম তুমি ঢাকার মিরপুরে বাস করো। ওকে, বলবো এভাবে যে আই লিভ at মিরপুর in Dhaka এটা হচ্ছে আমাদের নাম্বার 1 সিস্টেম, যে তোমার বাসা কোথায় বা তুমি কোন জায়গায় বসবাস করো এটা বলার একটা মাত্র ওয়ে। কিন্তু এটা ছাড়াও একটা স্মার্ট ওয়ে আছে, প্লিজ হ্যাভ এ লুক। এখানে আমরা আই লিভ এট মিরপুর ইন ঢাকা না বলে বলতে পারি যে আই লিভ ইন ঢাকা মিরপুর টু বি মোর এক্সাক্ট। ওকে, তাহলে আমরা জাস্ট এই যে আনরোমান্টিক কথা যেটি নাম্বার 1 এ লেখা আছে যে আই লিভ এট মিরপুর ইন ঢাকা, আমরা এটা বলবো না। ওকে, আমরা স্মার্টলি বলবো যে আই লিভ ইন ঢাকা মিরপুর টু বি মোর এক্সাক্ট, তথা আমি ঢাকার মিরপুরে বাস করি বা থাকি, এমনটাই। ওকে, আচ্ছা, নেক্সট ওয়ান ইজ, আমরা নাম বললাম, আমরা নিজের লিভিং প্লেস বললাম। ওকে, নেক্সট ওয়ান ইজ ওল্ড। এখানে আমরা খুবই সিম্পলি বলতে পারি যে আই এম ওনলি, এরপরে ক্যাপ, হ্যাভ এ লুক, কি বলা যাবে যে আই এম ওনলি, এরপরে ক্যাপ। আপনি কত বছরে পদার্পণ করেছেন তথা আপনার বয়স কত দেখতে হবে এখানে। বললাম আই এম অনলি 22 years old, অথবা এখানে বলা যাবে এভাবে যে শুধু আই এম বলে নিজের বয়স এখানে বলা যাবে, আই এম 22, ব্যাস হয়ে গেল শর্টকাট এবং স্মার্ট। ওকে, আচ্ছা, শর্টকাট এবং স্মার্ট। নেক্সট ওয়ান ইজ ওয়ার্ক, তথা তুমি কি কাজ করো, তুমি পড়াশোনা করো, তুমি জব করো, তুমি বিজনেস করো। ওকে, সো এনি কাইন্ডস অফ অ্যাক্টিভিটিস ইউ ক্যান রাইট হিয়ার। আচ্ছা, প্লিজ হ্যাভ এ লুক। তাহলে তোমরা যারা স্টুডেন্ট বলবা যে আই এম স্টুডেন্ট, কি বলবা যে আই এম স্টুডেন্ট ফিল ইন দ্য গ্যাপ। এবার তুমি যে ক্লাসে পড়ো, ধরলাম তুমি পড়ো ক্লাস 10 এ, হ্যাঁ বলবা যে আই এম স্টুডেন্ট অফ ক্লাস 10। তুমি পড়ো ইন্টারমিডিয়ামে, বলবা যে আই এম স্টুডেন্ট অফ ইন্টারমিডিয়াম। ওকে, বা ইন্টার লেভেল, এরকম। তাহলে তুমি এখানে যে ক্লাসে পড়ো এখানে বসবাসী ক্লাসের নাম। এবং তোমরা যারা পড়াশোনার পাশাপাশি জব করো বা কোনো কাজ করো, ধরলাম এখানে আমি বলবো যে আই এম স্টুডেন্ট অফ অনার্স 3rd year ডিপার্টমেন্ট অফ ইংলিশ, অ্যাজ ওয়েল অ্যাজ আই ওয়ার্ক ফর আলহেরা এডুকেয়ার হোম হাই স্কুল, তথা আমি অনার্স 3rd year পড়ি ইংলিশ ডিপার্টমেন্টে, অ্যাজ ওয়েল অ্যাজ মানে পাশাপাশি আমি আলহেরা এডুকেয়ার হোম হাই স্কুলে সেখানে কি করি, তথা অ্যাজ অ্যান ইংলিশ টিচার, সেখানে আমি একজন ইংলিশ শিক্ষক হিসেবে কাজ করি, এমনটাই বলা যাবে। ওকে, তাহলে তুমি যেখানে কাজ করো না কেন লিখবা যে
অ্যাজ ওয়েল অ্যাজ সেই প্লেসের নাম, অথবা তুমি যে পেশায় সেখানে আছো লিখবা প্রতিষ্ঠানের নাম প্লাস পেশার নাম। ওকে, সো ইজি এটা। I think you got it. Please have a look. Next one is favorite subject. Okay, if I ask you what is your favorite subject, normally you can reply English or math, economics, psychology, Bengali, history, ইতিহাস, etc. Okay, এরকম। তাহলে if anyone or someone ask me what is my favorite subject, I will reply that my favorite subject is English. Okay, তাহলে আমরা এখানে লিখে দেব যে my favorite subject। তো এখানে আপনি আপনার হচ্ছে নাম লিখে দেবেন। ওকে, তো এখানে হচ্ছে আমরা আমাদের যেটা প্রিয় সাবজেক্ট, তথা আমরা আমাদের যার যা সাবজেক্ট ভালো লাগে এখানে বসাই দিব, হয়ে যাবে। ওকে, নেক্সট ওয়ান ইজ হবি, তথা আমাদের কোন কাজ করতে ভালো লাগে বা আমাদের শখ কি, এরকমটা ধরলাম। সরি, আচ্ছা ধরলাম যে তোমাকে বললাম যে what is your favorite hobby, then you can reply me normally that my favorite hobby is gardening, my favorite hobby is traveling, like that. Okay, অথবা বাগান করা, ঘোরাফেরা করা, ছবি আঁকা, you can say anything. What is your favorite hobby? Okay, so normally I can say that my favorite hobby is drawing. বললাম যে আমার প্রিয় শখ হচ্ছে কি ছবি আঁকা, ড্রয়িং করা, এরকম। আচ্ছা, নেক্সট ওয়ান ইজ ফেভারিট ফুড, তথা আপনি কোন খাবার পছন্দ করেন, তথা আমাদের যার যা খাবার ভালো লাগে এরকম, বা ফেভারিট ফুড যেটা আমাদের প্রিয় খাবার, যা খুবই ডেলিশিয়াস। ওকে, এরকমটা বললাম যে মাই ফেভারিট ফুড যদি একটা ফুড হয় তাহলে এখানে ইজ দিতে হবে। ওকে, যদি ফুড একাধিক হয় দিতে হবে আর। ওকে, মাই ফেভারিট ফুড ধরলাম হচ্ছে ইজ pizza. Okay, my favorite food is pizza. You can write the another's food name as you wish. Okay, next one is aim in life, তথা তোমরা যারা স্টুডেন্ট আছো এখনো, তো অবশ্যই প্রত্যেকেরই এম ইন লাইফ আছে, তথা লেখাপড়া শেষ করে তোমরা কি হবা এমনটাই। তো তুমি যে উদ্দেশ্য নিয়ে পড়াশোনা করছো বলতে হবে তুমি লেখাপড়া শেষ করে কি হতে চাও, ডক্টর, টিচার, ইঞ্জিনিয়ার, আদার্স এটসেট্রা। ওকে, তো এখানে আমরা বলতে পারি যে আই ওয়ান্ট টু বি এখানে ক্যাপ, তথা এখানে তুমি তোমার লেখাপড়া শেষ করে কি হতে চাও। I want to be a doctor, I want to be a teacher, I want to be an engineer, etc.
বাট এটা হচ্ছে আমাদের একটা আনস্মার্ট ওয়ে, আমরা এভাবে বলবো না। তাহলে প্রশ্ন হবে স্যার আমরা কিভাবে বলবো? প্লিজ হ্যাভ এ লুক। আমরা বলবো যে আই উড লাইক টু বি, আই উড লাইক টু বি। এরপরে এখানে তুমি যা হতে চাও তোমার জীবনে ফিল ইন দ্য গ্যাপে বসাই দিল। ওকে, তাহলে আই উড লাইক টু বি হচ্ছে স্মার্ট একটা ওয়ে, মানে আমি হতে চাই এমনটা কথা, এটা একটা স্মার্ট শোনায়। ওকে, আমরা আই ওয়ান্ট টু না বলে বলবো যে আই উড লাইক টু বি। বললাম, আমি বলবো যে আই উড লাইক টু বি অ্যান ইংলিশ লেকচারার। ওকে, লাইক দ্যাট, এরকম। তো তুমি হচ্ছে তোমার ইচ্ছে মতো করে এগুলো সাজিয়ে বলতে পারো, তুমি যা পছন্দ করো, তোমার যা ভালো লাগে, তুমি কি হতে চাও, তোমার লিভিং প্লেস, এভরিথিং তুমি তোমার ইচ্ছা মতো করে সাজাবো, সাজিয়ে নোট করবা, নোট করে দেন প্র্যাকটিস করবে কয়েকবার, ইনশাল্লাহ হয়ে যাবে। তুমি জাস্ট খুব স্মার্ট ওয়েতে, খুবই সিম্পলি যে কোনো ব্যক্তির সামনে নিজের পরিচয় বা তুমি হচ্ছে নিজের বিষয়ে কিছু বলতে পারবা, বাংলায় নয়, ইংলিশে। তোমাদেরকে একটু একটু করে ইংলিশ শিখতে হবে। তোমরা যারা ইংলিশে কথা বলতে ভয় পাও, ইংলিশে নাম শুনলে ভয় পেয়ে যাও, অনেক হার্ড ইংলিশ, ইংলিশ বুঝি না, ইংলিশ পারি না, I promised you before, I will teach you and I have to teach you. So this is our first spoken English class. I will come back very soon with second English spoken class. So stay with me and keep you learning. Thank you. Imtiaz. Bye bye.